জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। সময় এখন ওই সকাল 6টার মতো বাজে, না আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি। ওই সময় এখন ওই সকাল 5:30টার মতো হবে। আজকে তারিখ হচ্ছে 26শে এপ্রিল, বার হচ্ছে শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটুখানি ঘরটাকে হালকা করে গুছিয়ে নিয়েছি। একটুখানি বলতে পারো ওই একটুখানি মানে কি বলবো, একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু এখানে চলে আসলাম হলো উনুনটাকে কিন্তু লিপে নিতে। পুরোটা এখন লিপবো না, আর কালকে যেহেতু লেপা হয়েছিল বৃহস্পতিবারে, তোমরা ব্লগটা দেখেছো হয়তো, সেই জন্য একদিন পরে এইভাবে লেপার কোনো মানেই হয় না। এত কাজ করে করবোই বাকি, তাই না? তো যাই হোক, এখন দেখো ওই ছোট্ট করে এই উনুনে এই জায়গাটা যেহেতু বাসি উনুন রাখতে নেই, সেই জন্য কিন্তু আমি লিপে নিচ্ছি। আজকে উঠেছেও একটুখানি সকাল সকাল, আর আজকে বড়মাসে একটুখানি দেরিতে যাবে। আজকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, হয়তো আমি ঠিক বলতে পারছি না, তো যাই হোক আমাদের দক্ষিণ দিনাজপুরে বলছি, দক্ষিণ দিনাজপুরে ভোট রয়েছে। তো সেই জন্যে ভোটের জন্য ও ছুটি নেয়নি, ভোটের জন্য ছুটি নিয়ে লাভ নেই। তো সকাল সকাল যেহেতু স্টার্ট হয়ে যায় ভোট দেওয়া, তো ও 7টার দিকে, যেমন 7:30টায় ও বেরোয়, ঠিক সেই ওই 8টার দিকে ও আজকে বেরোবে আর কি, এরকম সময়। কারণ ওই শুধুমাত্র ওই ভোট দেওয়ার জন্যে একটুখানি সময়ের জন্য কে আর ছুটি নেবে, তাই না? আর এদিকে দেখো আমি এদিকে রান্নাঘরটা সুন্দর করে লিপে নিয়ে কিন্তু ওই উনুনটা আর কি সুন্দর করে লিপে নিয়ে চলে এসেছি এদিকটা ঝাড় দিয়ে নিতে। বললাম ওই যে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তারপরে কিন্তু এদিকে আমি উঠোনটা কিন্তু সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিলাম। তারপরে আজকে ভাবছি একদম আজকে যেহেতু ও একটুখানি দেরিতে বেরোবে, সেই জন্য সব কাজ সেরে নিয়ে তারপর রান্নার দিকে যাব। এরকম সময় পেলে না, ধরো 8টা 8:30টায় যদি ওর কাজ হতো, তাহলে ওই সকালে খুব একটা তাড়াহুড়োও থাকে না, আর বাসি কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দেখলেই ঝাড়ঝাঁটা দেওয়ার পরে কিন্তু বাসি তুলসী মন্দিরটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। কেন বলো, ড্রেসটাকে তো একবারে চেঞ্জ করে নিয়েছি ঘুম থেকে উঠেই, তো সেই জন্যে কিন্তু হলো কি বলবো, এটাকে ধুয়ে দিলাম। আর এখানে দেখো ও এদিকে রেডি হচ্ছিল, কারণ বলছে যদি পা দাও তোমারই লস, তোমারই আবার পা ধোয়া লাগবে। তো সেই জন্য আবার আমাকে উল্টে বলছে কি যে তুমি এই যাত্রায় বেঁচে গেলে। কারণ ওর একটুখানি লেট হচ্ছিল বলতে পারো, সময় এখন প্রায় ওই ধরো 6টা পেরিয়ে গেছে। তো ও একটুখানি কিন্তু রেডি হয়ে নিচ্ছিল, আর আমি ওইদিকে কিন্তু এদিকে এই ছোটো ছোটো কাজগুলো টুকিটাকি কাজগুলোকে করতে করতে ওদিকে আবার ভাতটাকেও বসিয়ে নিয়েছি। তো চলো এখন এই সকালের নোছাটা দিয়ে দিই। বাসি আসি কাজ মোটামুটি কমপ্লিট, শুধু থালা বাটিগুলো আজকে এখন ধোয়ার সময় হলো না। ওই একটুখানি বাসন বেরিয়েছে, খুব একটা বাসন বেরিয়েছে তা না। তো এখন দেখো চা করে নিলাম, আর এদিকে 4 কাপ চা করছি, সাথে বড় গ্লাসে করে একটা নিয়ে নিয়েছি, কারণ জেঠিমা ওর সাথে ভোট দিতে যাবে। কারণ জেঠিমার একটুখানি হাঁটতে কিন্তু সমস্যা হয়, জেঠিমা বলতে ওর জেঠিমা আর কি, আমার জেঠি শাশুড়ি। তো একটুখানি বয়স্ক লোক, তো হাঁটতে অনেকটাই সমস্যা হয়, সেই জন্য জেঠু সকালবেলা এসে বলে গেল যে জেঠিমাকে যেন ও ভোট দেওয়ার সময় নিয়ে যায়। তো জেঠিমা বাড়িতে চলে এসেছিলো, সেই জন্য চা বানিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার রান্না একদম হয়ে গেছে। কি রান্না করেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করব, সেটা পরে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তার আগে এদিকে দেখো আমি কিন্তু সকালবেলা আজকে একটুখানি লুচি করে নিচ্ছি। কালকে রাত্রেবেলাতে ঘুগনি বানিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে সকালে একটুখানি জলখাবারে কিন্তু লুচিটা করে নেওয়া যায়। আর তার মধ্যে রিয়া রয়েছে এখানে, সেই জন্য ও তো কয়েকদিন ভালো করে খেতেই পারছিল না, কারণ টনসিলের জন্য। আর সেই জন্য কিন্তু আমি একটুখানি লুচি বানিয়ে নিচ্ছি এখানে। আর সমস্যা হলো যে আজকে লুচিগুলো একদম কেটে হয়ে গেছিলো, কেন জানি না। আসলে রিয়াকে দিয়ে আজকে ময়ামটা দিয়েছিলাম, সেই জন্য হয়তো আমি তখন একটুখানি রান্না করছিলাম, তো সেই জন্য তখন সময় হচ্ছিল না। আর ওকে বলেছিলাম যে একটুখানি দিয়ে দিতে, তো যাই হোক ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়নি, তার মধ্যে সব দিক থেকে একটুখানি গাফিলতি ছিল আজকে, সেই জন্য লুচিটা কিন্তু আজকে একটুখানি ঘেটে হয়ে গেছিলো। প্রথমে একটা ছোট লুচি করে কিন্তু অগ্নি দেবতাকে দিতে হয়, তো সেটাকে দিয়ে দিলাম। আর এদিকে লুচিগুলো কি বলবো, আজকে খুব একটা ফোলেনি, ফুলেছে একদম যে ফোলেনি তা না, তবে আমার বানানো লুচিগুলো তো তোমরা দেখেছো হয়তো আগের ব্লগে, তো সেই রকম না হলে না কিন্তু আমার ভালো লাগে না। তো অনেক চেষ্টা করছিলাম, বা বোঝার চেষ্টা করছিলাম যে কী জন্য এটা হচ্ছে, তো অনেক চেষ্টা করার পর আমি বুঝতে পারিনি। আর
বিশেষ করে ক্যামেরা অন করলে জিনিস একটুখানি খারাপ হয় বুঝি, কিন্তু আজকে যে সব কিছু এত খারাপ হচ্ছিল কি আর বলবো। আমি বারবার ক্যামেরা অফ করছিলাম, অন করছিলাম, আবার অফ করছিলাম, অন করছিলাম, কিন্তু কিছুতেই আজকে যেন লুচিটা আমার ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, কী আর করা যাবে, সব দিন সমান হয় না। আর বললাম যে সব দিক থেকে একটুখানি ঘাবিলতি ছিল। তো যাই হোক, এদিকে লুচির মতো হতে থাকে আর আমি এদিকেই তোমাদের একটুখানি রান্নাটা দেখিয়ে নিই। এখানে দেখো আলু সেদ্ধ করে, খুব একটা পাতলাও বলবো না, খুব যে ঘন করেছি তাও না। এখানে কিন্তু ডিমের ঝোল করে নিয়েছি। আর ওই যে বললাম কালকে রাত্রেবেলা ঘুগনি করেছিলাম, তো সেই ঘুগনিটা রয়েছে। আর বাড়িতে তরমুজ নিয়ে আসা হয়েছিল, তো যেই জন্য ঘুগনি করবো ওই জন্য একটুখানি হলো কাবলি ছোলা ভিজিয়ে কিন্তু তরমুজের যে মানে খোসাটা হয়, তো সেটা দিয়ে একটুখানি সবজি করে নিয়েছি। আর এখানে বললাম না লুচির মতো হতে থাক, ক্যামেরাটা যেই অফ করেছি সেই দেখো লুচিটা কিন্তু বেশ ফুলে গেল। তো সেই জন্য আমি আবার ভাবলাম যে দেখি আর কয়েকটা ভেজে দেখাই। তো ভেজে দেখাবো কি, এই দেখো ছাড়তেই লুচিটা একদম এঁকে বেঁকে এপিট ওপিট একসাথে লেগে গিয়ে অবস্থা একদম খারাপ আর কি। তো আমি কালকে ভিডিও বা আগের দিনের ভিডিওতে তোমাদের একটুখানি বলেছিলাম যে সময় শেষ হয়ে আসছে, ইউটিউব থেকে হয়তো কিছু করতে পারবো না। তো সেই ভিডিওতে কিন্তু আমি মানে অচেনা, নিজেদের মধ্যে যারা চেনা জানা তারা তো আমাকে বলছেই, তো যারা অচেনা মানে যারা আমার ব্লগ দেখে আমাকে চেনে, তো তাদেরও কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পেয়েছি যে তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে, তুমি এগিয়ে যাও, রেগুলার ভিডিও দাও। সত্যি আমি যদি রেগুলার ভিডিও দিতাম না, তাহলে আমার চ্যানেলটা কিন্তু এতদিন মনিটাইজ হয়ে যেত। আমি ওই ধরো বললাম না 1 বছর 2 মাস তো ভিডিওই দেইনি, তো সেইটা যদি হতো আমার 1 মাসের মধ্যে কিন্তু হয়ে যেত। তো আজকে এত পরিমাণে গরম রয়েছে, তো সেই জন্য কিন্তু আজকে একটুখানি ভিডিও কমই করা হয়েছে। আর ওই যে একটুখানি আশায় ছিলাম যে এই লুচিগুলো ফুলবে, সেই জন্য কিন্তু লুচির ক্লিপটা একটুখানি বেশি হয়ে গেছে। আর আজকে যেহেতু একটুখানি তোমাদের সাথে গল্প করে নিচ্ছি, তো তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট পাওয়ার পরে আমি কিন্তু একটুখানি হলেও মানে কি বলবো মনে আশ্বাস পেয়েছি যে না একটুখানি সময় লাগবে হয়তো, কিন্তু ঠিকই হবে। আর একটুখানি ধীরে ধীরে চেষ্টা করছি, 1 বছরে না হোক, কিন্তু একটু প্লিজ তোমরা একটুখানি বেশি বেশি করে ভিডিও আমার দেখো, যাতে 1 বছরে না হোক, আর 2-3 মাসের মধ্যে যেন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। কিন্তু মানে কি বলবো, একটা সময় বা নিজেরও তো একটা ধৈর্যের ব্যাপার রয়েছে। 1 বছর পেরিয়ে গেল, তবু আমি মেনে নিলাম। তো প্লিজ তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো, আর রোজ রোজ ভিডিও পেতে হলে কিন্তু আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করতে হবে। তো এদিকে কিন্তু বড়মশাই ভোট দিয়ে চলে এসে এদিকে রান্না বান্না আমার তো দেখলে সব কিছু হয়ে গেছিলো। আর তারপরে কিন্তু আমি ওকে বেশ সাজিয়ে গুছিয়ে একটুখানি খেতে দিয়ে ও খাওয়া দাওয়া করে চলে গেল। আর আমাদের বললাম না যে এইদিকে হলো তোমরা দেখলেই কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একটুখানি কাজ চলছিল, তো বাপ ছেলেতে মিলে করেছে, কারণ লোক পাওয়া যাচ্ছিল না। আর মানে অনেক সমস্যার জন্য কিন্তু হয়নি, তো বাপ ছেলে মিলে একটুখানি টুকটুক করে কাজগুলোকে করে নিল। আর এদিকে আমি আর বাবা মিলে দড়ি মানে পাটের যে দড়ি হয়, তো সেটাকে কিন্তু একটুখানি পাকিয়ে নিচ্ছিলাম, কারণ ওই এক সাইডে কী যেন করবে সেই জন্য। আর তারপরে আমি এখানে দেখো চলে আসলাম রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে। আর রান্নাঘরে না এই গ্যাসগুলোকে আগে পরিষ্কার করি না, কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে কিন্তু আমি একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে লিপে নিলাম, মানে মুছে নিলাম। আর যেহেতু একটুখানি জলের স্পট থেকে যায়, তো সেটাকে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে নিয়ে নিলে না পরে না গ্যাসটা বেশ ভালো লাগে। না হলে জলের ওই যে বললাম যে একটা দাগ দাগ হয়ে যায়, তো সেটা খুব একটা ভালো লাগে না। সেই জন্য আলতো হাতে আবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে কিন্তু আমি করে নিয়ে সুন্দর করে এখন দেখো ঢেকে রেখে দেবো। আর এই কাপড়টাকে না বাবা হয়তো পুড়িয়ে ফেলেছে কোনো কারণে, তো সেটা যাই হোক। এখানে দেখো আমি এখন চলে আসলাম সকালবেলা, সব মানে কি বলবো গ্যাসের চুলোগুলোকে বের করেছি, তার সাথে সাথে কিন্তু ওই রান্নার পরে যে কটা বাটি এটো হয়, তো সেগুলোও কিন্তু বের করেছি। আর বললাম যে ওই কালকে রাতে ঘুগনি করা হয়েছিল, সেই প্রেশার কুকার, তারপরে রান্নার সসপ্যান, চায়ের কাপ, এসব একটুখানি টুকিটাকি যে বাসনগুলো বের হয়, তো সবগুলোকে কিন্তু আমি বের করে নিয়েছি। আর এখন কিন্তু আমি সব কটাকে সুন্দর করে মেজে এখন ধুয়ে নেব। আর কলের বাড়ির অবস্থাটা দেখছো কেমন শুকিয়ে কাঠ হয়ে রয়েছে ওই সাইডটা। আসলে এই সাইডটাতে তো একটুখানি জল নাড়াঘাটা করা হয়, কিন্তু ওই সাইডটাতে তো একদমই জল এখন যায় না বললেই চলে। আর যদিও যায় বা খুব অল্প পরিমাণে, যেটা একদম শুকিয়ে যায়। তো যাই হোক, জানি না এই কষ্টের দিন কত দিন চলবে। এবারই আমাদের কলের কিন্তু এরকম অবস্থা হয়েছে, এর আগেও কিন্তু অনেক চৈত্র মাস গেছে, অনেক বৈশাখ মাস গেছে, এরকম হয়নি। কিন্তু এবার কিন্তু জলের একটুখানি সমস্যা হয়েছে। আর সব কাজেই তো জানো যে বাড়ির যেই কাজই করতে যাও না কেন জলটা তো মাস্ট। তো সেই জন্য কী বলবো, অনেকটাই অসুবিধাতে পড়তে হচ্ছে আর কি। যাই কাজ করতে যাও না কেন জলটা তো প্রথমেই লাগবে, যেমন বাসন মাজতে গেলেও জল লাগবে,
রান্নার কাজেও জল লাগবে, পুজোর কাজেও জল লাগবে, মানে যাই করতে চাও না কেন জলটা তোমার কিন্তু লাগবেই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর আমাকে এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। তোমাদের নামগুলো আমি নিলাম না, কিন্তু আশা করছি যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি তারা কিন্তু বুঝতে পেরে গেছো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণে কিন্তু আমার ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করে থেকো। আর যেভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো সেইভাবে একটুখানি কমেন্ট করো, যাতে ভিডিও দেওয়ার আমার মনোবলটা আর একটুখানি বেশি হয়ে যায়। তো চলো, বারবার চলো চলো বলছি, কিন্তু ভিডিও এখনও শেষই হচ্ছে না, কি আর বলবো, অনেকটা ক্লিপ নেওয়া হয়ে গেছিলো আজকে। তো চলো এবার কিন্তু একবারে তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ঠিক দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। টাটা।